বর্তমান যে সমস্যাটা চলতেছে, মুরগির পায়খানা বিজল সাদা চোনা পায়খানা। আপনি দেশি মুরগি পালন করেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, টু ফ্রেন্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। তো আমার এই ভিডিও আপনারা যে যেখান থেকে দেখতেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু তথ্য তুলে ধরবো। সেটা হলো দেশি মুরগি নিয়ে ইউটিউবারদের 100% প্রতারণা। দেশি মুরগি নিয়ে ইউটিউবারদের 100% প্রতারণা। প্রতারণাটা কি আমি আপনাদেরকে বলি। অনেক ইউটিউবার আছে, দেখবেন আপনারা তারা ভিডিও করে, ভিডিওর মাঝে একটা লাইন থাকে, দেশি মুরগির প্রশিক্ষণ নিতে, হাতে কলমে দেশি মুরগির প্রশিক্ষণ নিতে আমাদের সাথে যোগাযোগ করুন। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন হইল যে দেশি মুরগি পালতে যদি চান তাহলে আমাদের সাথে হাতে কলমে পালতে চান, আমাদের সাথে যোগাযোগ করুন, এই অ্যাড দেয়। আমার কথা হলো, আপনি যদি প্রকৃতপক্ষে একজন খামারি হন এবং ভালো মনের খামারি হন, যে আমি একজনকে শিখাইব, তাহলে আপনার এটা লেখার কোনো প্রয়োজন নাই। আরেকটা জিনিস করে কি, যে দেখাইতেছে যে আপনারা দেশি মুরগি পালনের বই কিনুন। বই কিনতে হবে কেন? বই কিনে হেরে আপনার এই দেশি মুরগি পালা শিখতে হইব কেন? আপনি যে ইউটিউব করেন, আপনি যে ভিডিও করেন, আপনি ভিডিওর মাধ্যমে কি সমস্ত তথ্য তুলে ধরতে পারেন না? বই পড়ে কি শিখবো? বইয়ে লেখা আছে, এটা শিখবো। ভিডিওর মধ্যে তো প্র্যাকটিক্যাল দেখানো হইতেছে। আপনি যদি ভিডিওর মধ্যে একটা রোগ নির্ণয় দেন, এটার প্রতিকার দেন, ওষুধ দেন, কি মেডিসিন লাগবে এটা দেন ভাঙ্গা। আপনি আমার যে কয়টা ভিডিও দিছি, আপনি সবটি ভিডিও দেখেন যে আমি এমন কোনো কিছু নাই যে বাদ দিছি, এই তথ্যটা বাদ দিছি। যদি বাদ দিয়ে থাকি বলবেন, আমি এটা দিয়ে দিব। আশা করি আমি কোনো কিছু বাদ দেই নাই। যখন যে মুরগির যে রোগের সমস্যা হয়েছে, আমি সেটাই কি করছি, দেওয়ার চেষ্টা করছি। এখন ইউটিউবাররা কি করে, একটা ইউটিউব খুলে দেশি মুরগির করে বলে যে আমার কাছ থেকে কি করেন, হাতে কলমে দেশি মুরগি প্রশিক্ষণ নেন। তার মানে কি, কিছু টাকা দেও, প্রশিক্ষণ নেও, বই কিনো, কিছু টাকা দাও, ব্যবসা। আমার কথা হলো, আমি এই পর্যন্ত যে কটা ভিডিও দিচ্ছি আপনারা দেখবেন, কোনো মেডিসিন আমি বাদ দিই নাই। যখন যে সমস্যার সম্মুখীন হয়েছি, মেডিসিন কতটুকু ওষুধ, কত গ্রাম লাগবো, কতটুকু পানিতে লাগবো, কিভাবে খাওয়াইতে হবে, সব বিস্তারিত আমি ভিডিওর মধ্যে প্র্যাকটিক্যাল দেখায় দিই। তো এখন আমার কথা হলো, যারা এই প্রলোভন দেখাইতেছে যে আপনি দেশি মুরগি পালন করেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, আমার কাছ থেকে শিখুন, এইসব প্রলোভন দেখা দেখায় তাদের প্রলোভন আপনারা পড়বেন না। আপনারা যারা কিছু ইউটিউবার আছে, দেখবেন যে পূর্ণভাবে আপনার পুরোপুরিভাবে ওষুধ দিতেছে, মেডিসিন, তো তাদের ভিডিও ফলো করেন, আমারটা ফলো করতে হবে না। কিন্তু তার কাছ থেকে কিছু টাকা দিয়া তার কাছ থেকে বই কিনে না আপনার এটা শিখতে হইব, এরকম কোনো কিছু নাই। আপনি যদি খামারির ভালো চান, তাহলে আপনি একটা ভিডিও ভাঙ্গে দেন, সুন্দর করে দেন, সব কিছু বইলা দেন ভিডিওর মাধ্যমে, যে যখন মুরগির চোনা পায়খানা হব, বিজল পায়খানা হব, তো এই মেডিসিন লাগবে। যেরকম যদি বর্তমান যে সমস্যাটা চলতেছে, মুরগির পায়খানা বিজল সাদা চোনা পায়খানা, হ্যাঁ, এখন আপনি যদি বলেন যে আমার কাছে যোগাযোগ করেন, আমার বই নিয়ে পড়েন, এটা বলতে হবে। আপনি ভিডিওর মধ্যে বলে দিতে পারেন না যে ভাই নিউমাইসিন সালফেট খাওয়ান, নিউরোবেট 70 খাওয়ান, এমোডিস বেট খাওয়ান, জিঙ্ক খাওয়ান, লাইসোবিট খাওয়ান, এই যে কয়েকটা ওষুধ বলে দিলাম। এরকম ভাঙ্গা এই রোগ দেখান যে এই রোগের জন্য এই ওষুধটা ট্রাই করবো, বা প্র্যাকটিক্যাল আপনার এখান থেকে ভিডিওতে দেখাইরা একজনে শিখতে পারবো না। আপনি এটা না করে কি করতেছেন, যে আমার কাছে প্রশিক্ষণ নেন, দেশি মুরগি শেখার জন্য হাতে কলমে প্রশিক্ষণ নেন, টাকা দেন, টাকা দেন আর বই কিনুন। বই কিনতে হইব যাই হোক, ঠিক আছে। তো যারা নতুন খামারি হইতে চান, অথবা আগে থেকে মুরগি পালেন কিন্তু অভিজ্ঞতা নাই, ভাই আপনারা কোনো সময় এই ইউটিউবারদের, আমি একজন ইউটিউবার, কিন্তু ভাই আমি প্রলোভন দেখাই না, বাটপারি কোনো কিছু আমি দেওয়ার চেষ্টাও করি না। আপনার এই সমস্ত অনেক ভাই আমার সাথে যোগাযোগ করে, ভাই অমুকে বলতেছে কোনটা করবো, তাদের কাছে শিখার কোনো শেখ নাই, কিন্তু আপনার টাকা দিয়ে শিখতে হবে, এরকম কোনো কিছু না। এখন বর্তমানে অনেক ইউটিউবার ভাই আছে ভালো, যারা পুরাপুরি মেডিসিন সম্বন্ধে ধারণা আছে, মুরগি পালার অভিজ্ঞতা আছে, তারা দিতেছে কেমনে মেডিসিন খাওয়াইতে হইব, কী মেডিসিন খাওয়াইতে হইব, কোনটা রোগের। আপনি
তাদেরকে ফলো করেন, বাস আপনি শিখতে পারবেন। এরপরেও যদি কোনো কিছু না বুঝেন তাহলে ফোন দেন, ফোন দিয়ে এরা জানেন, বাস এখানে আইসা হাতে কলমে শেখার কোনো কিছু নাই। মুরগি পালন এটা জ্ঞান মন্ত্রেরও কিছু কিছু না, আবার এটা জাদুমন্ত্র কিছু না। এটা মুরগি পাললে কিছু লস যাবে, এটাই স্বাভাবিক। আপনি যদি 2-4টা মুরগি না মারেন, অসুস্থ না হয়, এটার ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করলে এটা একটা আপনার অভিজ্ঞতা হইল। এখন যদি আপনি ঘাবড়ায় যান যে না আমার মুরগি 1-2টা মারা গেল, তাহলে আরেকজনের কাছ থেকে শিখতে হইব এইভাবে, এটা না। হ্যাঁ শিখবেন, ঠিক আছে, অভিজ্ঞতা নেন, অভিজ্ঞতার কোনো শেষ নাই, কিন্তু ঘাবড়ানিরও কোনো কারণ। আপনাদেরকে আমি যতটুকু সতর্ক করার চেষ্টা করছি, আপনারা সতর্ক থাকবেন। তো ঠিক আছে, আমার ভিডিও ভালো থাকলে একটা লাইক দিবেন, শেয়ার করে দিবেন, নতুন যারা আছে সাবস্ক্রাইব করে দিবেন। তো ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।